সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে যেই সম্বর্ধনার অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণকে ঘিরে একটি অন্য ধরনের দৃশ্যপট রচিত হয়েছে। দর্শক, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে কত আন্তরিকতার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন। লম্বা সময় ধরে তারা শুভেচ্ছা বিনিময় করেছেন এবং সবার চোখ ছিল বেগম খালেদা জিয়ার দিকে এবং একে একে সবাই এসছে বেগম খালেদা জিয়াকে দেখতে এবং তার সুস্বাস্থ্য তারা কামনা করেছেন এবং একই সঙ্গে নানাভাবে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করে একটা অন্য ধরনের একটা আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। এক যুগ পর তিনি সশস্ত্র বাহিনী দিবসের এই অনুষ্ঠানে অংশ নিতে পেরেছেন। একটি বিপ্লব বা গণঅভ্যুত্থানের পরবর্তী সময় যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিটা একেবারে ভিন্ন মাত্রার ছিল। সেখানে আওয়ামী লীগ এবং তার দোসররা বাদে বাকি সব দল মতের মানুষ সেখানে উপস্থিত ছিল। সেখানে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, যেই ছাত্ররা, সেই ছাত্রদের 3 নেতা বেগম খালেদা জিয়ার কাছে এসেছেন, তারা কথা বলেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন এবং বেগম খালেদা জিয়াও কিন্তু খুব আগ্রহের সঙ্গে তাদের সঙ্গে কথা বলেছেন। তারা হচ্ছেন উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তারা 3 জনই এখন উপদেষ্টা এবং তারা খুব কাছে এসে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং খালেদা জিয়াও দেখলেন যে এই গণঅভ্যুত্থানের 3 নেতা, বিএনপি নিঃসন্দেহে লম্বা সময় ধরে আন্দোলন সংগ্রাম করেছে এবং একটি ক্ষেত্র প্রস্তুত করেছে, কিন্তু শেষ সময় এবং লাস্ট যেই 2-2.5 মাস লাগাতার আন্দোলন যারা করেছে, একেবারে জীবনপণ নিয়ে সারা দেশের ছাত্রদেরকে নিয়ে সেই আন্দোলনে শরিক হওয়ার মধ্য দিয়ে সারা বাংলাদেশ যেভাবে সাড়া দিয়েছে, তার যেই মূল নেতা, সেই মূল নেতাদের অন্তত 3 জন বেগম খালেদা জিয়া খুব কাছ থেকে দেখলেন এবং এই 3 নেতাও বেগম খালেদা জিয়াকে দেখতে পারলেন এই সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে। ফলে পুরো মানে অন্য প্রতি বছর শেখ হাসিনা শুধু তার দোসরদেরকে নিয়ে সেনাকুঞ্জে আসতেন, আর কারোর সেখানে অবস্থান ছিল না। বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো সেখানে অনুপস্থিত থাকতো। মোট কথা এক ধরনের এক নায়ক সুলভ যে ধরনের অনুষ্ঠান গতানুগতিক সেভাবেই হতো, কিন্তু বিপ্লব বা গণঅভ্যুত্থান উত্তর এইরকম সেনাকুঞ্জের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া শারীরিক কারণে আসতে পারবেন কি পারবেন না সেটা গতকাল পর্যন্ত ধোঁয়াশার মধ্যে ছিল, কিন্তু পরে গত রাত্রি ঠিক হয় যেন তিনি আসবেন এবং সেনাবাহিনীর বিশেষ প্রোটোকলে তিনি আসেন এবং পুরোটা সময় জুড়ে তাকে কেন্দ্র করে একটা উৎসব মুখর একটি পরিবেশ সেখানে সৃষ্টি হয়। বেগম খালেদা জিয়াকে এখানে যেখানে খবরে বলা হচ্ছে যে সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে খালেদা জিয়ার সঙ্গে গণঅভ্যুত্থানের অন্যতম 3 নেতা এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাক্ষাতের ছবি সম্বলিত ফটোকার্ড প্রকাশ করা হয়। এই ফটোকার্ডের ছবির উপরে লেখা হয় সোনালী অতীত, গর্বিত ভবিষ্যৎ। এই ছবিতে এই 3 উপদেষ্টাকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়। সেনাকুঞ্জের অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সমন্বয়ক সার্জিস আলমও। 3 উপদেষ্টা বাদেও আরো 2 জন উল্লেখযোগ্য 2 জন অন্যতম নেতা বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তারা হচ্ছেন হাসনাত আবদুল্লাহ এবং সমন্বয়ক সার্জিস আলম। তারাও দেখা করেছেন। সেনাকুঞ্জের অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সাবেক সমন্বয়ক সার্জিস আলম। সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই সাক্ষাতের ছবি শেয়ার করে সার্জিস আলম লেখেন, আপনার আপোষহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। এটা অসাধারণ একটা সম্মান, অথচ বিএনপির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে মতপার্থক্য আছে, কিন্তু সেই মতপার্থক্য নিয়ে তারা কিন্তু আলোচনা করছে, তাদের ভিন্ন মতটা তারা জানাচ্ছে। এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজে যেটা হয়, যে সবাই একমত হবে তা না, কিন্তু মতাদর্শগত সংগ্রাম এটা চালায় যাওয়া, সেটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। সেই সৌন্দর্যের মধ্যে থেকে তারা ঠিকই বিএনপির প্রধান নেত্রীকে কিন্তু তারা তাদের শ্রদ্ধা, ভালোবাসা সেটাও কিন্তু প্রকাশ করছেন। এইভাবেই
রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়, রাজনীতি সংস্কৃতির একটি গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে গণতন্ত্র আরো বিকশিত হয়। আজকের সেনাকুঞ্জে কিন্তু তার একটি স্বাক্ষর দেখা গেল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।